আজকে আমরা এমএস এক্সেলে শিখব। তো এই যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলের মধ্যে ফিল্ডগুলো কী কী আছে, যে নেম, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ম্যাথ, ইংলিশ, কম্পিউটার। তো এই তিনটা সাবজেক্ট আছে, ডেট অফ বার্থ আছে, নেম আছে, রোল আছে। তো এই যে টেবিলটা তৈরি করা আছে, এন্টার রোল নাম্বার। তো এখানে যে রোল নাম্বারগুলো আছে এর মধ্যে থেকে যখন একটা রোল নাম্বার এখানে আমি লিখব, যেখানে লিখলাম 5, লেখার পর এন্টার দেব, তো এই যে 5 নাম্বার যে রোলটা আছে এর নামটা এখানে দেখাবে। এখানে ডেট অফ বার্থ লেখা আছে, তার ইয়ারটা দেখাবে যে কত বছর বয়স, আর সাবজেক্টের নাম্বারগুলো প্লাস করে তার এভারেজটা দিয়ে দেবে। তো এখানে যদি 2 লিখি, এন্টার, তো এখানে 2 নাম্বার রোলের নামটা দেখাবে, ইয়ারটা দেখাবে, আর সাবজেক্টের নাম্বারগুলোকে এভারেজ করে এখানে বের করে দেবে। যদি এখানে 1 লিখে এন্টার দিই, তো একই হবে, নামটা দেখাচ্ছে, ইয়ার দেখাচ্ছে, আর সাবজেক্টের নাম্বারগুলোকে প্লাস করে নিয়ে এভারেজটা বের করে দিচ্ছে। তো এর জন্য আমাদেরকে নেম, এজ আর এভারেজের মধ্যে ফর্মুলা লিখতে হবে। তো ফর্মুলাটা এখানে কি লিখতে হবে, তো এখানে যে ফর্মুলাটা লিখতে হবে সেটা লিখতে হবে ভিলুকাপের ফর্মুলা। তো আগে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে লিখতে হবে ভিলুকাপ, VLWKUP ইকুয়াল ভিলুকাপ, ফার্স্ট ব্র্যাকেট, সিলেক্ট, এই সেলটাকে সিলেক্ট করতে হবে। যে কেন, যে এই সেলে আমি রোল নাম্বারটা লিখে রেকর্ডসগুলো সার্চ করব, তো এই জন্য এই ফাঁকা সেলটাকে সিলেক্ট করতে হবে। তারপর কমা দিতে হবে, সিলেক্ট টোটাল টেবিল, সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করতে হবে, আবার কমা দিতে হবে। এখন এখানে টাইপ কলাম নাম্বার, তো এখানে টাইপ কলাম নাম্বারে লিখতে হবে। তো আমি এখানে কি দেখছি, নেম দেখছি। তো এই যে স্টুডেন্ট নেম, এটা কত নম্বর কলামে আছে, যে এটা আছে 2 নম্বর কলাম, যে 1 নম্বরে আছে রোল, 2 নম্বরে আছে নেম অফ, আর স্টুডেন্ট নেম আছে। তো এখানে লিখতে হবে 2, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে এনে আসছে, মানে ফর্মুলাটা ঠিক আছে। যদি এখানে এনে না আসে, ভ্যালু আসে বা নেম আসে, তাহলে ধরতে হবে ফর্মুলা কোথাও ভুল হয়েছে। যদি নেম আসে তাহলে হয়তো আমরা বানান করতে কোথাও ভুল করেছি, আর যদি ভ্যালু আসে তাহলে বুঝতে হবে যে কোথাও লিখতে ভুল করেছি বা কোনো সিলেকশানে ভুল করেছি। তো এটা দেখলাম নেম। এখন ক্যালকুলেশন করতে হবে এইচ, যে এইচের ডেট অফ বার্থগুলো লেখা আছে, এই ডেট অফ বার্থ অনুযায়ী কত বছর বয়স, সেই ইয়ারটা আসবে। তো এখানে ডেট বের করার ফর্মুলাটাকে লিখতে হবে। তো ডেট বের করার ফর্মুলা কি, ডেটেড ইফ, তো আগে লিখতে হবে ইকুয়াল ডেটেড ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখন ভিলুকাপের ফর্মুলাটা লিখতে হবে, ইকুয়াল ভিলুকাপ, ফার্স্ট ব্র্যাকেট, সিলেক্ট PID ব্ল্যাঙ্ক সেল, মানে এই ফাঁকা সেলটাকে সিলেক্ট করতে হবে, কারণ এই ফাঁকা সেলের মধ্যে রোল নাম্বারটা বসছে। তারপর কমা, সিলেক্ট টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কমা। আর কি দেখবো, এজ দেখবো, মানে ডেট অফ বার্থ দেখবো। ডেট অফ বার্থ কত নাম্বার কলামে লেখা আছে, যে 1 নম্বরে রোল, 2 নম্বরে নেম, 3 নম্বরে ডেট অফ বার্থ। তো এখানে হবে 3, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, কমা। তো এখানে আমাদেরকে দুটো ফর্মুলা লিখতে হবে, একটা হচ্ছে ডেটেটিভ, যে এজটা বের করার জন্য, আর ভিলুকাপের ফর্মুলাটা লিখতে হবে, যে এখানে রোল লিখলে সেই রোল নাম্বারের এজটা আমাদেরকে দেখাবে। তো এখন এখানে লিখতে হবে ডাবল কমা দিতে হবে, কমা দেওয়ার পরে এখানে লিখতে হবে টুডে, ব্র্যাকেট ক্লোজ, যে টুডে মানে কি, আজকের ডেট পর্যন্ত, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ওয়াই, কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এনে আসছে, মানে ফর্মুলাটা ঠিক আছে। তো এখানে আমি দুটো ফর্মুলা লিখলাম, যে কিসের লিখলাম, যে ডেটেড ইফটা লিখলাম কিসের ফর্মুলা, ডেট বের করার জন্য, মানে ইয়ার বের করার জন্য। আর ভিলুকাপের ফর্মুলাটা লিখলাম কিসের জন্য, যে এখানে রোল নাম্বারটা লিখলে পরে সেই রোল নাম্বারের যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে দেখাবে, এন্টার। এখন ক্যালকুলেশন করতে হবে এভারেজ। তো একইভাবে এভারেজের মধ্যে লিখতে হবে ইকুয়াল এভারেজ,
ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট। যে এভারেজ ফর্মুলা আমরা কোথায় লিখি, কখন লিখি, যে যখন নাম্বারের এভারেজ বের করতে হয়, তো সেক্ষেত্রে এভারেজ ফর্মুলাটা লিখতে হয়। তো এখানে লিখলাম এভারেজ। এখন আবার ভ্যালুকাপের ফর্মুলাটা ব্যবহার করব, যে এখানে লিখতে হবে ভ্যালুকাপ VLOOKUP ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট। যে এখানে ভ্যালুকাপের ফর্মুলা কেন লিখছি, কারণ এখানে যে রোল নাম্বারটা লিখব সেই রোল নাম্বারের নাম্বারগুলো কী হবে, প্লাস হয়ে এভারেজটা বের হবে। তো এর জন্য ভ্যালুকাপের ফর্মুলাটা এখানে লিখছি, যে এখানে যে রোল নাম্বারটা লিখব সেই রোল নাম্বারের যে সাবজেক্টের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো কী হবে, এখানে প্লাস হবে। তো এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা টোটাল টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কমা। এখন এখানে লিখতে হবে যে সবার শুরুতে ম্যাথের ফর্মুলা দেবো। তো এখানে ম্যাথটা কত নাম্বারে আছে, যে 1 2 3 4 4-এ আছে। তো এখানে হবে 4, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ, একটা লিখলাম। তো এইভাবে 3টা সাবজেক্ট আছে, 3টা ফর্মুলা লিখে নিতে হবে, কমা দিতে হবে। আবার লিখতে হবে ভ্যালুকাপ VLOOKUP ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট। এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা সিলেক্ট টোটাল টেবিল, কমা যে ইংলিশ কত নাম্বার কলামে আছে, যে 1-এ আছে রোল, 2-এ স্টুডেন্ট নেম, 3 4 5। তো এখানে লিখতে হবে 5, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ, আবার কমা। আবার লিখতে হবে ভ্যালুকাপ ফার্স্ট ব্র্যাকেট। এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কমা কম্পিউটার কত নাম্বারে আছে, যে 6 নাম্বারে। এখানে লিখতে হবে 6, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ক্লোজ। যে কি লিখলাম, ইকুয়াল এভারেজ। যে এভারেজের ফর্ম মানে এভারেজ কখন ব্যবহার করি, যে 3টা 4টা নাম্বার যখন প্লাস করে এভারেজটা বের করব, যে কিছু নাম্বারে যখন এভারেজ বের হবে তো সেক্ষেত্রে এভারেজটা বের করতে হয়, মানে এভারেজটা লিখতে হয়। তো এখানে আগে লিখলাম এভারেজ, মানে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো প্লাস হয়ে কী আসবে, এভারেজটা বের হবে। তো এখানে আগে লিখলাম এভারেজ। তারপর এখন এখানে যখন আমি কোনো একটা রোল নাম্বার লিখব, যে আমি যদি এখানে 1 লিখি তাহলে 1 নাম্বার রোলের যে সাবজেক্টের নাম্বারগুলো এই নাম্বারগুলো প্লাস হয়ে এভারেজটা আসবে। তো এই জন্য এখানে লিখলাম ইকুয়াল এভারেজ। তারপর এখানে এভারেজের পর কোন নাম্বারগুলো প্লাস হয়ে এভারেজটা বের হবে, তো সেই নাম্বারগুলোকে এখানে লিখব কী হবে, ভ্যালুকাপের মাধ্যমে। যে ভ্যালুকাপের মাধ্যমে লিখলে কী হবে, যে রোল নাম্বারটা লিখব সেই রোল নাম্বারের নাম্বারটা এখানে চলে আসবে। এই জন্য এখানে লিখলাম ভ্যালুকাপ। তারপর এই সেলটাকে সিলেক্ট করতে হবে, কমা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কমা ম্যাথ কত নাম্বার কলামে আছে, 4 নাম্বারে। তো এখানে লিখতে হবে 4, কমা দিয়ে 0। তো এইভাবে লিখে নিতে হবে। তারপর এন্টার, এনে আসছে, মানে ফর্মুলাটা ঠিক আছে। তো এখন যদি এখানে একটা রোল নাম্বার লিখি, যেখানে লিখলাম 1, এন্টার। তো 1 নাম্বারের নাম কি আছে, যে নামটা আছে বুবাই, এখানে নাম আসলো। তো এখানে ডেট অফ বার্থ অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা চলে আসলো, আর ম্যাথের ইংলিশ আর কম্পিউটারের নাম্বারটা প্লাস হয়ে এভারেজটা চলে আসলো। তো এখান থেকে যদি নাম্বারটাকে চেঞ্জ করে দিই, তো এখানে সেই নেমটা চলে আসলো, যে 6 নাম্বার রোলের নেমটা আসলো, এখানে ইয়ার আসলো যে কত বছর বয়স, আর সাবজেক্টের নাম্বারগুলো প্লাস হয়ে এভারেজটা চলে আসলো।